চলো আমার সঙ্গে চলো বলছি। তুমি পারবে না শেলি, তুমি পারবে না। আমি না হয় অভয়দাকে। থাক থাক, আর তোমাকে দরদ দেখাতে হবে না। যাও শিগগিরই ওই ডাক্তার সেনকে একটা ফোন করে আসতে বলো তাড়াতাড়ি। শরীর ভালো নয় তাহলে কেন মরতে গিয়েছিলে শুনি? এই দুনিয়ায় তোমার যখন আপনজন বলতে কেউ নেই তখন এত তোমার তেজ কেন? তুমি আমাকে ক্ষমা করো বৌরানী, আমার জন্যে তোমার এত মায়া। আমি তোমাকে অলক্ষী বলেছি। মায়া না ছাই, আমার স্বামীকে তুমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, তাই তোমার জন্য যেটুকু না করলে নয় তাই করছি। এই যে বক্তিয়ার খিলজি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বেশিক্ষণ গল্প করো না। একটা সেন্টে ফোনটা করে দিয়ে তারপর যত খুশি গল্প করো। চলো, আধ ঘন্টার মধ্যে যেন ডাক্তার চলে আসে। ঠিক আছে বাবা, ঠিক আছে। চলো। আপনার বাড়িটা কোথায় ভাই? অঞ্জনগড়। আমার নাম চন্দন নন্দী। ও আইসি, আপনি তাহলে চিঠি দিয়ে ওই সঞ্জয় বাবুর গোপন গুদামের কথা আমাকে জানিয়েছিলেন। সাতকড়ি নন্দী আপনার বাবা? সাতকড়ি নন্দী আমার বাবা। সঞ্জয় সেন আর সাতকড়ি নন্দী ওই একসঙ্গে ওয়াগান ব্রেকারের মাল কেনা বেচা করেন। ওদের গোপন কথা আমি শুনে আপনার কাছে চিঠি লিখেছিলাম, আর এটা আমার সামাজিক দায়িত্ব বলে আমি মনে করি। বেশ, আসুন আমার সঙ্গে, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। আসুন। চলো আসুন। দেখুন বাবু, বাবু আমি বলিনি বাবু, আমি বলি তুমি ছাড়া আমার গোপন গুদামের খবর কাউ জানা। তাহলে কল্যাণ জানলো কি করে? সেটা আমি কি করে জানবো? তাছাড়া আপনার স্বার্থ আর আমার স্বার্থ কি একই সূত্রে গাথা। আপনার কথা ফাঁস করে দিলে আমিও কি বাঁচতে পারবো বাবু? এগো সাথ করি। তাছাড়া আপনি যদি ঘাবড়িয়ে যাচ্ছেন কেন বাবু? 7 দিন ধরে যদি গোটা বাড়ি চষেও বেড়ায়, পুলিশ আপনার গোপন গোদামের সন্ধান কিছুতেই পাবে না। তা পাবে না, তবে অতি লোভে তাঁতি নষ্ট। আমি আপনাকে বই বই করে বলেছিলাম বাবু মালগুনি এবার বিক্রয় করে দিন, বলেন না না, আপনি কথা শুনলেন না। অর্থের অহংকারে আপনি মানুষকে মানুষ ভাবেন না। মানুষ আপনাকে ভয় করে, ভালোবাসে না। জ্ঞান দিতে সাথ করি না বাবু। জ্ঞান দেব কেন? যেটা সত্য সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, মনে রেখো সাথ করি। আমার যখন সর্বনাশ করতে উদ্যত হয়েছ, তোমাকে আমি ছেড়ে কথা কইব না। কি করবো জানো? তোমাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। প্রতিশোধ নেবে না, আমাকে কিছুই করতে পারবে না। মিছে মিছে শুধু আমাকে সন্দেহ করছে, কিন্তু পুলিশ সুপারের কানে কথাটা গেল কি করেছে? আমি তোমাদের সব সংবাদ পুলিশের কানে তুলে দিয়েছি। কি বলি তুই বলেছিস? হ্যাঁ আমি। কেন কেন বললি? কেন বললি রে শুয়োরের বেটা? নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতে গেলি কেন? ওই মালের সঙ্গে আমাদের 70,000 টাকা মাল আছে। ইচ্ছে করছে তোকে খুন করে আমি জেলে যাই। তোমার ফাঁসি হওয়া উচিত। কি? দেশের সঙ্গে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। একদল সমাজ বিরোধীকে পক্ষ করে আশ্রয় দিয়ে ভেঙে দিয়েছে জাতির অর্থনৈতিক বুনিয়াদ। চোর গুন্ডাকে নয়, ঘৃণা করা উচিত তোমাদের। চন্দন, আমি তোকে ত্যায্যপুত্র কথাই করো, তবে তাও আর সরচিৎকার করে বলবো তুমি আর সঞ্জয় সেন দেশের শত্রু, ওয়াগান ব্রেকার, চোর গুন্ডা বদমাশকে তোমরাই পুষে রেখেছো। ওই আদালতে দাঁড়িয়ে আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবো। সাক্ষী দিবি? হ্যাঁ সাক্ষী দেবো। সাক্ষী তো দেওয়া আছে, তোর সাক্ষী চন্দন। কোনো কথা
আমি শুনতে চাই না, কোনো কথা আমি জানতে চাই না। সাতকড়ি নন্দীর খুনিকে খুঁজে বের করবেন, এটাই শুধু আমি দেখতে চাই। আমার ওয়াইফ স্যার। কি আশ্চর্য! আপনি একজন থানার ইনচার্জ, আর আপনি শুধু ওয়াইফ ওয়াইফ করে মরছেন। আপনার কি কোনো ব্যক্তিত্ব বলে কিছু নেই? আমি শান্তিকামী মানুষ স্যার। ওয়াইফকে যদি আবার চটাই সে বাপের বাড়ি চলে যাবে স্যার। আপনার অনুগ্রহে বাসা পেয়েছি, আমার সুন্দরী ওয়াইফকে আমি নিয়েও এসেছি। নিয়ে এসেছেন, ভালোই কাজ করেছেন, কিন্তু আপনার ওয়াইফ কেন আমাদের সরকারি কাজে ইন্টারফেয়ার করবে? সরকারি কাজে ইন্টারফেয়ার করা কিন্তু আমি মোটেই পছন্দ করি না। না স্যার, ইন্টারফেয়ার করিনি তো। আমার ওয়াইফ বলে তুমি দারোগা হওয়ার উপযুক্ত নাও, যাও বড় ছোট যে কোনো বাজারে গিয়ে আলু পটল বিক্রি করো। প্রাণে বুড়ো লাগেছে। সুন্দরী ওয়াইফ যদি এই কথা বলে তাহলে তো বাইরের লোক বলবেই স্যার। আপনার জন্য সত্যি আমার করুণা হয় গদাধর বাবু। আপনি একজন স্ত্রৈন্য, আর শুধু স্ত্রৈন্য নন, আপনি বউয়ের আঁচল ধরা। কিছু বলে না, আপনি না আমার ওয়াইফকে দেখেন স্যার। শুনুন, আপনার ওয়াইফ সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। আমার ধারণা যে সাতকড়ি নন্দীকে খুন করেছে, সাতকড়ি নন্দী হয়তো তার ব্যাপারে অনেক কিছু জানতেন। আমি কি স্যার দীপক রায়কে গ্রেপ্তার করবো স্যার? কোনো প্রমাণ আছে তার বিরুদ্ধে? আগে না স্যার, তবে আমার সুন্দরী ওয়াইফ বলে আহ! বোনের জীবন ব্যর্থ করে দিয়েছে ওই দীপক, সাতকড়ি নন্দী। সেই আক্রোশই হয়তো দীপক। আপনার ওয়াইফ দেখছি আপনার মাথাটা চিবিয়ে খেয়েছে। আপনার নিজের বিবেকে বুদ্ধিতে কি বলে ওই দীপক রায় কি সত্যি খুনি? না স্যার, তবে আমার সুন্দরী ওয়াইফ বলে আহ! দুই এক দিনের মধ্যেই আমি অঞ্জনগড়ে নতুন অফিসার আমি নিয়োগ করছি। আপনাকে দিয়ে কোনো কাজ হবে না দেখছি। স্ত্রৈন্য আমি অনেকে দেখেছি, আপনার মতো স্ত্রৈন্য আমি একটাও দেখিনি, একটাও দেখিনি। স্যার, আমার কথাটা শুনুন, আমার আহ! স্যার আপনি তাকে আমি নাকি স্ত্রৈণ, বউয়ের কথায় নাচি, অথচ আমার সুন্দরী ওয়াইফ নাকি সুরে বলে তুমি আমার একটা কথাও শোনো না। আমি শালা কোন দিকে যাব? চাকরি ভালো না বউ ভালো? চাকরি যদি চলে যায় যাও, যে কোনো ভাবে একটা ম্যানেজ করে নেব, কিন্তু ওই রকম সুন্দরী ওয়াইফ তুমি স্ত্রৈণ স্ত্রৈণ করছিলে ভদ্রলোককে। ভদ্রলোক যদি উল্টে তোমাকে বলতো আপনি স্ত্রৈণ, সাহস পাবে না। কেন? আরে আমি ওদের উপরওয়ালা না। তুমি যদি ওনার প্রেস্টিজ বানচাল করে দাও। সত্যিশালী গদাধর বাবুর বউকে না আমার সত্যি দেখতে ইচ্ছে করে। এই, তুমি পরের বউকে দেখবে কেন? আমার রাগ হবে না বুঝি? তুমি শুধু তোমার বউকে দেখবে, বুঝলে লক্ষ্মী ছেলে? হবে এসো মা, রাত অনেক হলো। এই এই শোনো, তুমি বইটা পড়ো, আমি খেয়ে আসছি কেমন? আচ্ছা, তুমি আর রাত করো না বাবা, আবার তো তোমাকে ভোরে উঠতে হবে। তুমি শুয়ে পড়ো গিয়ে, বৌমা খেতে যাচ্ছে, তুমি শুয়ে পড়ো গিয়ে। ঠিক আছে। সত্যি এই ভদ্র মহিলাকে দেখলেই কেন জানি না আমার বুকের মধ্যে কেঁপে ওঠে। মনে হয় উনি যেন আমার কত দিনের চেনা। চিৎকার করলে মুখটা জন্মের মতো বন্ধ করে দেব। মানুষ খুন করাকে আমি ঘৃণা করি, নইলে এতক্ষণে তোমার জানোয়ারের দেহটা মাটিতে লুটিয়ে পড়তো। কি বলতে চাও তুমি? কি যে বলতে চাই আমি তা নিজেও জানি
না কল্যাণ চৌধুরী, আমার এক সহকর্মীকে তুমি নির্মমভাবে কুকুরের মতো গুলি করে মেরেছ। ওয়াগান বেকার বুঝি মানুষ নয়, তাদের প্রাণ বুঝি প্রাণ নয়, তাদের জীবনের বুঝি কোনো মূল্য নেই। ওই মাইকেলের স্ত্রী যেভাবে হাহাকার করে কাঁদছে, তেমনি যদি তোমার স্ত্রীকে আমি কাঁদাতে পারতাম। ওমা ওমা ও চন্টু, আমি জানতাম না মা, আমি জানতাম না মা। ওই দীপক রায় তোমার ছেলে? চুপ করে থাকা চলবে না, বলুন, উত্তর দাও। ওই দীপক রায় তোমার ছেলে? হ্যাঁ বাবা। কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে চাকরি করতে এসেছো? উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য। পুলিশ কবে কোথায় রেড দিচ্ছে এই সমস্ত খবর জানাবার জন্য, তাই না? আর তুমি রাতুরে ছদ্মবেশে এসে আমাদের সর্বনাশ করতে চাইছো, তাই না? না না বাবা, এখনো তুমি মিথ্যা কথা বলছো। যাও যাও, বেরিয়ে যাও। তোমার অভিনয় আমি আর বিশ্বাস করব না। এরপরও যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে কিন্তু আমি পুলিশে হ্যান্ড ওভার করতে বাধ্য হব। যাচ্ছি বাবা, আমি তবে তবে তুমি যা ভেবেছো আমি তা নই বাবা। আমি ভগবানের নামে শপথ করে বলছি, আমি বিশ্বাসঘাতিনী নই, আমি বিশ্বাসঘাতিনী নই। তোমরা সুখে থাকো, তোমরা শান্তি থাকো। আমি আর কিছুই চাই না বাবা, আমি আর কিছুই চাই না। মানুষকে বিশ্বাস করবার আজ কোনো আর উপায় নেই। ভেবেছিলাম গরিব মানুষ, সেই জন্য বোধহয় সব সময় আমার উপর খোঁজ খবর রাখে, কিন্তু এখন মনে হচ্ছে পুলিশে দিলেই ভালো হতো। হতো ভাই, কি হতো বাগা। এই অভয়দা রে, তুই শুনে আশ্চর্য হয়ে যাবি। আমাদের ওই রাধুনি ভদ্র মহিলা বাগান ব্রেকার দীপক রায়ের মা। রায়ের মা নয়, তবে পুলিশ সুপার কল্যাণ চৌধুরীর মা। না, মাকে খুঁজছিলে হতভাগা, সেই মা নিজেই এসে ছেলের কোল পেতে তোর দুয়ারে দাঁড়িয়েছে, আর তুই তাকে ছেল কুকুরের মতো তোর তোর করে তাড়িয়ে দিলে। এই তুই কি বলছিস অভয়দা? মা, মণিশঙ্কর বাবুর কাছে জিজ্ঞাসা করে দেখো, শিবনাথ রায়ের ছেলে তুমি, তোমার নাম ছিল ঝন্টু। তাহলে দীপক রায় আমার, ওই শিবনাথ রায় আমার, ওই দীপ আমার। ওরে আমার
এই সব দোষ তোর। তুই কেন আগে বললি না রে? তুই কেন আগে বললি না উনি আমার মা? যাবো রে অময়দা, আমি যাবো, আমি মাকে খুঁজতে যাবো। যেমন করে হোক, যেভাবে হোক, আমার মাকে আমি তন্ন করে খুঁজে নিয়ে আসবো রে অময়দা। আমি আমার কর্মচারীর মাকে খুঁজে নিয়ে আসবো রে অময়দা। আমি যাচ্ছি রে অময়দা, আমি যাচ্ছি, মাকে খুঁজতে যাচ্ছি রে অময়দা। মাকে আমি খুঁজতে যাচ্ছি। মহামনীষীরাই বলে জীবনটাই মানুষের নাটক। সত্যি তাই, মানুষ নিয়তির হাতের খেলার পুতুল। বাবু, কত টাকা ফেলে কেসটা আপনি চাপা দিতে পারবেন? টাকা? টাকা 10,000, 20,000, 50,000, 1,00,000 টাকা খরচ করতে আমি রাজি আছি। তাছাড়া আমি যে 7 পরিনন্দীকে খুন করেছি তার কোনো প্রমাণ নেই। দেখুন সঞ্জয় বাবু, আমার সুন্দরী ওয়াইফ সঞ্জয় যাক আপনারা, সঞ্জয় বাবু, আমি আপনাকে টাকা দেবো, আপনি আমাকে রিপোর্ট দেবেন, এর মধ্যে আপনার ওয়াইফ কি করবে? আপনি মানুষটা তো একদম সুবিধার না। কোথায় আমি আপনাকে বাঁচাবার জন্য ঘোরাঘুরি গোতাগুতি করছি, আর আপনি আমার সুন্দরী ওয়াইফকে উচ্ছেন্নি পাঠাবেন? কি আশ্চর্য! সঞ্জয় বাবু, ঘুষ আমি খাই না, ঘুষ নেওয়া সামাজিক অপরাধ। এই চুপ করেন! সঞ্জয় বাবু! কেন রে? পুলিশ ঘুষ খায় না, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। বিড়াল যদি বলে দুধ খাবো না, কুকুর যদি বলে হাড় চিবোবো না, ব্যাপারটা কেমন হয়ে যায় না? আরে মশাই শুনুন, আমি আপনাকে যা দেব এহ জীবনে পরের গোলামি করতে হবে না। কিন্তু আরে নিয়ে নি সব ব্যাপারে আপনারা তো অভ্যস্ত। ও আমাকে দেখে সংকোচ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি না ওই পাশে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, আপনি সেই সুযোগে টুক করে টাকাটা পকেটে ঢুকি। হাতি দায়ে পড়লে বেঙ্গল লাথি মারে। মরি তুমি রাবণের বাণে মরবো, বাদর দাঁত ভেঙে আমি সহ্য করবো না। আমার সঞ্জয় সেন চিরকাল চাঁদের জুতো মেরে ভেড়াতে মুখ বন্ধ করে রেখেছি। প্রয়োজন হলে আজ আমি তাই করবো। কোথায় যাচ্ছেন? বাড়ির মধ্যে যাচ্ছি। ওঠেননি? অরণ্যই বলে সুপার সাহেব জানিয়ে দিয়ে গেছে আপনাকে যেন এইখান থেকে এক পাও যেতে না দেওয়া হয়। সঞ্জয় সেন! আমি কি চোর, গুন্ডা না, ডাকাত না, পকেট মার না, ঘন্টার পর ঘন্টাকার দাঁড়িয়ে থাকতে হবে? এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দরকার হলে ব্যাপারটা আমি ওই পুলিশ মন্ত্রীকে জানাবো। স্যারকে একটা চেয়ার এনে দিন, দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হচ্ছে। গদাধর বাবু, 7 পরিনন্দীর মৃত্যুকালীন জবানবন্দি অনুযায়ী আমরা সঞ্জয় সেনকে গ্রেপ্তার করলাম। ওনাকে সসম্মানে থানায় নিয়ে যান। আপনার যা বলার আপনি আদালতে বলবেন। আর হ্যাঁ, 7 পরিনন্দীর মৃত্যুকালীন জবানবন্দি অনুযায়ী ওনার বাড়িতে আমরা তোরাই তামাত্তারের সন্ধান পেয়েছি। সামনে যাও ভাই মা। নিমো খারান বেঈমান, আমি যে তোমার শ্বশুর, সেই সৌজন্য বৌদ্ধ তোমার নেই কুলাঙ্গার। হাতে ক্ষমতা আছে বলে ধরাকে তুমি সারা জ্ঞান করতে কুলাঙ্গার। পাত্র করে ছেলে হলে এত নিচে নেমে পারতে না। তুমি জন্মে তো বস্তিতে ওই ছোট লোকের জন্ম নিয়ে কথা বলবেন না। জন্ম নিয়ে কথা বললেই আমার স্নায়ুতন্ত্র কিন্তু উত্তেজিত হয়ে যায়। গদাধর বাবু, ওনাকে আমি থানায় নিয়ে যেতে বলেছি। এখানে জামাই যত্ন করবার জন্য বলেনি। যদি সহজে না যায়, তার ধাক্কাতে ওনাকে থানায় নিয়ে যান। আপনার শ্বশুর না, মান সম্মানের ব্যাপার। সঞ্জয় বাবু, আরামসে আসুন। আসুন, স্যার বললো না আসুন। যাচ্ছে।
অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। তোমাকে আমি জামাই বলে মার্জনা করব না। আজ থেকে মনে করব আমার জামাই নেই, আমার মেয়ে বিধবা। শোনো, আমাকে বলছো? কি আর বলবো, তুমি আমার বড় ভাই, যদিও পরিচয় দিতে আমার লজ্জা করছে। তাই বুঝি, হ্যাঁ?